আজ আমি অ্যাডভার্ব নিয়ে আলোচনা করছি। তো প্রথমেই জানবো অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব হলো এমন একটি শব্দ যা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য আরেকটি অ্যাডভার্বকে বিশেষিত করে বা ভালো করে বোঝায় বলা যেতে পারে। কখনো কখনো এটি প্রিপোজিশন ও কনজাংশনকেও বিশেষিত করে, আবার সমগ্র একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকেও বিশেষিত করে। সাধারণত ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে ভালো করে বোঝায়। তাহলে হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ একটা বাক্যে কোন শব্দটা অ্যাডভার্ব সেটা বুঝতে গেলে অ্যাডভার্ব কাকে বলে এটা আমাদের জানতে হবে। তাহলে জানলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস টিচিং উইথ ভ্লগস। এরপর আসি অ্যাডভার্বের ভাগগুলো। অ্যাডভার্বকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। ক্লাসিফিকেশন অফ অ্যাডভার্বস, অর্থাৎ সিম্পল অথবা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভার্ব, কনজাংটিভ বা রিলেটিভ অ্যাডভার্বস, আর হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্বস। ফার্স্টটা হলো সিম্পল অ্যাডভার্বস। এই সিম্পল অ্যাডভার্বসকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়। সিম্পল অ্যাডভার্বগুলোর ভাগগুলো বলছি। অ্যাডভার্বস অফ ম্যানার, অ্যাডভার্বস অফ প্লেস, অ্যাডভার্বস অফ রিজন, অ্যাডভার্বস অফ টাইম, অ্যাডভার্বস অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্বস অফ ডিগ্রি অথবা কোয়ান্টিটিও বলা যেতে পারে, অ্যাডভার্বস অফ নেগেশন, অ্যাফার্মেশন, অ্যাডভার্বস অফ সার্টেনিটি। এগুলো হলো সিম্পল অ্যাডভার্বে আবার কতগুলো ভাগ। নর্মালি অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ডিগ্রি এগুলোই আমরা বাক্যে বেশি ইউজ হতে দেখি। আচ্ছা, প্রত্যেকটারই এক্সাম্পল দিলেই বোঝা যাবে। অ্যাডভার্বস অফ ম্যানারের এক্সাম্পল হলো র্যাপিডলি, ওয়াইজলি, ওয়েল, স্লোলি, সাউন্ডলি। অর্থাৎ কিভাবে বা কোনো উপায়ে কোনো কিছু ঘটে বা করা হয় বোঝায়। কিভাবে, অ্যাকচুয়ালি কিভাবে দ্বারা যে উত্তরগুলো পাওয়া যাবে সেগুলো হলো অ্যাডভার্বস অফ ম্যানার। এক্সাম্পল অলরেডি আমি বলেছি। নেক্সট হচ্ছে অ্যাডভার্বস অফ প্লেস। প্লেস তো বোঝাই যাচ্ছে, জায়গা বোঝাবে। ডাউন, এভরিওয়্যার, ইনসাইড, আউট, আপওয়ার্ড এটসেট্রা। প্লেসের ক্ষেত্রে কোথায় দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া গেলে সেগুলো হলো অ্যাডভার্ব অফ প্লেস। হিয়ার, দেয়ার এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এরপরে অ্যাডভার্বস অফ রিজন। কনসিকুয়েন্টলি, দেয়ারফোর, হেন্স, অ্যাকর্ডিংলি, লাইকওয়াইজ, ডাউটলেসলি, দেয়ারফোর, কনসিকুয়েন্টলি এগুলো হলো অ্যাডভার্ব অফ রিজন। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। টাইম এবং ফ্রিকোয়েন্সি এই দুটো কিন্তু খুব কাছাকাছি, ভালো করে বুঝতে হবে। অ্যাডভার্ব অফ টাইম কোনগুলো? বিফোর, ফ্রিকোয়েন্টলি, অকেশনালি, সেলডম, ডেইলি, অলরেডি। সেলডমটা কিন্তু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হিসেবেও ইউজ হয়। নেক্সট আসি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফার্স্টলি, সেকেন্ডলি, অ্যাগেইন, ফ্রিকোয়েন্টলি, সামটাইমস। অর্থাৎ ফ্রিকোয়েন্টলি কিন্তু অ্যাডভার্ব অফ টাইম বা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি দুটোতেই হচ্ছে, যে কোনো একটা লিখলেই হবে। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সির আরও এক্সাম্পল হলো টুয়াইস, অফেন, অলওয়েজ, সেলডম। অর্থাৎ সেলডমের ক্ষেত্রে এখন অ্যাডভার্ব অফ টাইম না দিয়ে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটাই ভালো হয়, কিন্তু টাইম দিলেও সেটা ভুল নয়। নেক্সট হলো অ্যাডভার্বস অফ ডিগ্রি। লিটিল, এনাফ, পার্টলি, টু, রেদার এগুলো হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। নেক্সট হচ্ছে অ্যাফার্মেশন বা নেগেশন। তো বোঝাই যাচ্ছে ইয়েস অর নো। কোনো কোশ্চেন করলে তার উত্তরে যদি ইয়েস বলা হয় তাহলে সেটা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, নো বললে অ্যাডভার্ব অফ নেগেশন। নেক্সট আছে অ্যাডভার্বস অফ সার্টেনিটি। পারহ্যাপস, প্রবাবলি, ডেফিনিটলি এগুলো হলো অ্যাডভার্বস অফ সার্টেনিটি। অর্থাৎ সিম্পল অ্যাডভার্বের যে ভাগগুলো সেগুলো কিন্তু শেষ হয়ে গেল। কি এক্সাম্পল আমি দিয়ে দিলাম। এরপরে আসি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব খুব সহজ, যেগুলো ডব্লিউএস কোশ্চেন, যেগুলো অ্যাডভার্ব হিসেবে ইউজ হয় এবং আমরা কোশ্চেন করি। অর্থাৎ হোয়েন, হাউ, হোয়াই, হাউ মেনি, হাউ ফার, হোয়ার এগুলো হলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। নেক্সট হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো? রিলেটিভ অ্যাডভার্বগুলি
রিলেটিভ প্রোনাউনের মতো অ্যাডজেক্টিভ ক্লোজ শুরু করার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ ক্লোজ মানেই যে কোনো দুটো বা দুটোর বেশি জিনিস আমরা যখন একসঙ্গে করি যে লিঙ্কিং ওয়ার্ডটা দিয়ে যোগ করা হয় সেটাই হলো রিলেটিভ অ্যাডভার্ব। এটা কিন্তু রিলেটিভ প্রোনাউনের মতো অ্যাডজেক্টিভ ক্লোজকে শুরু করে দেয়। তাহলে কি হতে পারে? হোয়াই, হোয়ার। আমি এটা এক্সাম্পল দিয়ে বলছি। টেল দেম দ্য রিজন হোয়াই ইউ কেম। কারণটা বলো কেন তুমি এলে। অর্থাৎ এই যে হোয়াই দিয়ে দুটো সেন্টেন্সকে কিন্তু জুড়ে দেওয়া হয়েছে, তাই এখানে হোয়াইটা হলো রিলেটিভ অ্যাডভার্ব। আই নো দ্য স্ট্রিট হোয়ার দ্য ব্যাংক ইজ। ব্যাংকটা কোথায় সেই রাস্তাটা আমি জানি। অর্থাৎ এখানেও আই নো দ্য স্ট্রিট আর দ্য ব্যাংক ইজ এই দুটোকে মানে দ্য হোয়ার দ্য ব্যাংক ইজ এই অ্যাডজেক্টিভ ক্লোজটাকে শুরু করিয়ে দিয়েছে হোয়ারটা। অর্থাৎ হোয়ার হলো রিলেটিভ অ্যাডভার্ব। আমরা যদি একটা বাক্যে রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো দেখব, যে লিঙ্কিং ওয়ার্ডগুলো যেগুলো কিনা দুটো সেন্টেন্সকে যোগ করিয়ে দিয়েছে বা কোনো ক্লোজকে শুরু করিয়ে দিয়েছে, সেটা হলো রিলেটিভ অ্যাডভার্ব। আজ তাহলে অ্যাডভার্ব নিয়ে আলোচনা করলাম। এই অ্যাডভার্বের যে বিভিন্ন ভাগ এবং এক্সাম্পলগুলো বললাম সেগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে একটা সেন্টেন্স দিয়ে যদি বলা হয় যে এই সেন্টেন্সের কোনটি অ্যাডভার্ব, এই বিভিন্ন এক্সাম্পলগুলো মুখস্থ করলেই কিন্তু বোঝা যাবে যে সেন্টেন্সে কোনটি অ্যাডভার্ব। বা অ্যাডভার্বের ভাগ যদি দেয় যে কী হিসেবে ইউজ হয়েছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, নাকি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব না রিলেটিভ অ্যাডভার্ব, সেটাও কিন্তু বোঝা যাবে। আমার নেক্সট ভিডিওতে আমি অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। ওয়াচ মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। বি সেফ, বি হেলদি।